দাওয়াত হচ্ছে ইন্নাদ দাওয়াতা তাযকিরুন নাসি বিল হুদা ওয়াল খায়র ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার হাত্তা ইয়ানালুল খায়র বিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দাওয়াত হচ্ছে মানুষকে কল্যাণ এবং হেদায়েতের পথ স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, যাতে করে মানুষ দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল কাম হতে পারে। এটার নামে হচ্ছে কি? দাওয়াত। মানুষকে হেদায়েত এবং সঠিক পথের জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, যাতে করে আমি আপনি সবাই, দুনিয়ার প্রতিটি মানুষ, আপনার ফ্যামিলি, আপনার আঞ্চলিক গোত্রীয় সমস্ত লোক, আপনার দেশের লোক, পৃথিবীর সমস্ত মানুষ, সকল মুসলমান, যাতে আমরা একসাথে জান্নাতে যেতে পারি, সেজন্য ফিকির করা, এটার নামে হচ্ছে দাওয়াত। ডাক্তার রৌফ সালাবি তিনি তার গ্রন্থের মধ্যে দাওয়াতের পরিচয় এভাবে দিয়েছেন, দাওয়াতের সংজ্ঞা এভাবে তুলে ধরেছেন যে দাওয়াত হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে মানুষকে কুফর থেকে ঈমান, অন্ধকার থেকে আলো, অন্যায় পথ থেকে সঠিক পথে আনার প্রয়াস, সেটার নামে হচ্ছে দাওয়াত। আজকে আমাদের সমাজের মধ্যে এই দাওয়াত তাবলীগ, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা একবারে নেই বললেই চলে। যার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। আজকে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, আজকে মানুষ নিজের সৃষ্টিকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ভুলে গিয়েছে। যার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। এই কারণে দেখতেছেন না, এবছর সবচেয়ে এত শীত বাংলাদেশের ইতিহাস আর কখনো পড়ে নাই। ইউরোপ আমেরিকার মতো এই দেশে, বাংলাদেশেও এখন শিলা বৃষ্টির মতো, অর্থাৎ বরফ পড়ে। ঢাকা শহরের বরফের পড়তে পড়তে বিল্ডিং গুলোতে বরফ জমে যাইতেছে, আর গ্রামের মধ্যে তো আপনারা দেখতেছেন। তো এই যে অতিমাত্রায় শীত, এটা একটা জাহান্নামের আযাব। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, অতিমাত্রায় শীত এটাও জাহান্নামের নিঃশ্বাস, আবার অতিমাত্রায় গরম এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। আজকে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আজকে তারা কোরআন হাদিসের পথ থেকে ভুলে গিয়ে মানব রচিত মানুষের পথে, দুনিয়ার বিভিন্ন নেতা খেতার পিছনে ঘুরতেছে, তাদের পিছনে দিনকে দিন সময় দিচ্ছে, মাসকে মাস সময় দিচ্ছে, নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে, অথচ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। এই কারণে আল্লাহ তাআলার এই আযাব একটা একটা করে আমাদেরকে ধরতেছে। এই বছর গরমও অনেক গেছে, এত গরম কোনো সময় যায় না, এমনকি শীত তো মাত্র শুরু হয়েছে। এভাবে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এমন ভূমিকম্প বাংলাদেশের ইতিহাস আর কখনো হয় নাই। 5.6 ডিগ্রির যে ভূমিকম্পটা হয়েছে, সেটা যদি আর 1-2 মাত্রা বেশি হতো, তাহলে ঢাকা শহর, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যেত। তো আল্লাহ তাআলা এগুলো দিয়ে বারবার আমাদেরকে সতর্ক করতেছেন যে এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসো, এখনো সময় আছে। আল্লাহ